এই পৃথিবীকে চালায়, জনগণকে চালায়, যাতে মানুষ শুনতে পারে এই গ্রামের সভা হচ্ছে এবং আল্লাহ খুশি হবে। তাহলে এই পৃথিবী চালানকে আল্লাহ। দেখেন ছোট্ট একটা পবিত্র কোরআন আমার সামনে, দেখেন কত বড় সওয়াব আল্লাহ দিবেন। লক্ষ্য করুন, কোরআন শরীফ প্রথম ধাক্কায় প্রথম সবকে সূরা ফাতিহা লেখা আছে, আলহামদুলিল্লাহ যাকে বলা হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আছে না নাই? যারা করে আছে না নাই? কথা বলুন। একটা উদাহরণ স্বরূপ আমি আপনাদের কাছে বলতে চাই, যারা চাকরি করে, যে আমরা চাকরি করি, আমি চাকরিজীবী মানুষ ছিলাম, অবসরে গেছি। যত বিপদ আপদ হোক না কেন, চাকরি করতে গিয়া মাস গেলে আমরা বেতন পাই, চাকরি না করলেও মাস গেলে বেতন পাই। পাই কি পাই না? পাই। এরপরেও কিন্তু সরকার বাহাদুর ওই কর্মচারীদেরকে, যারা চাকরিজীবী, তাদেরকে বোনাস দেয়, যে বেতন আবার অনুরূপ একটা বোনাস, সম্মানী ভাতা। মনে করেন 22,000 টাকা একজন বেতন পায়, অনুরূপ ওই রকম আবার একটা বোনাস দেয়। তাহলে 22 দুগুণে কত হয়? কথা কন, 22 দুগুণে 24 হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে 44,000 এক মাসে হয়ে যাবে। এই যে আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয়? ভাই কথা বলেন, নামাজ হয়? হয় না। তাহলে আপনি নামাজ পড়লে সওয়াব পাবেন, আল্লাহর হুকুম আদায় হয়, কিন্তু এরপরে আল্লাহ তাআলা আপনাকে একটা বোনাস দেবেন। কি বোনাস? পড়ুন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, একটা আলিফ লাম হা মিম দাল, কয়টা অক্ষর? বুঝলেন না? আলিফ লাম হা মিম দাল, কয়টা অক্ষর? 5টা। একটা অক্ষর করলে কত নেকি? আপনারা শোনেন নাই? 10টা। তাহলে এখানে 5টা অক্ষর করলাম, কত হইল? হ্যাঁ, একটা অক্ষর যদি 10 দেয়, তাহলে 5টা অক্ষর বললে কত নেকি হবে? 50। 5 10 50। দেখেন, এই 5টা অক্ষর আপনি পড়বেন, এখানে বসে বসে আমার চাইতে সওয়াব আপনাদের বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যখন রাসূলের নাম আসে, মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। আল্লাহর প্রশংসিত যদি কোনো কথা আসে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর মধ্যে দেখেন কত অক্ষর আছে। তাহলে আলহামদুলিল্লাহর ভিতরে আছে 5টা অক্ষর। নেকি পেলেন কয়টা? কথা কন, কয়টা? 50। 50 নেকি পেলেন পড়ার পর। এরপরে আল্লাহ তাআলা আপনাকে একটা বোনাস দিবেন। আমার আল্লাহ বলেন, 5টা অক্ষর কেউ যদি মুখ দিয়া পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অথবা আলহামদুলিল্লাহ, 5টা অক্ষর যদি কোনো বান্দা জবান দিয়া বলে, 5 10 50 নেকি দিয়াই কুরআন পূরণ করব না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোরে একটা বোনাস সওয়াব দেব। 5 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব হয়, কত পরিমাণ সওয়াব তোমাকে বোনাস দিয়া দিলাম। তাই বলে কিন্তু নামাজ কাজা করা যাবে না। তো সওয়াব তো পাই গেলাম, এটা হলো আপনার বোনাস।
এরপরে সূরা ফাতিহা তাফসীরটা একটু পরে করি, যেহেতু কোরআন সামনে নিছি আমি মুক্তাসার কিছু কথা বলবো। সেই মহান তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর করছি, যিনি খালেক ও মালিক, যিনি পৃথিবী চালান। এই যে আমার ভাইজান ওয়াজ করে গেলেন, এখানে বাতি জ্বলতেছে, একটা আয়াতও বসছে শুনলাম ঘরে বসেই। এই বাতিটা বাড়ি দিয়ে ভাঙলেই চলবে, অথবা ওই জায়গা সুইচ বন্ধ করে দিলি নিবে যাবে কি যাবে না কথা কয়। কোরআন এমন একটা নূর, সারা পৃথিবী সমস্ত কোরআন যদি পুড়ে দেওয়া হয়, কিন্তু আল্লাহর এই নূর নিবান সম্ভব হবে না। আসুন সেই মহান তাবারক ওয়া তাআলার দরবারে শুকর করি, যিনি কবি আফসোস করে বলেন, মহাবৈজ্ঞানী আল্লাহ তুমি, মহাবৈজ্ঞানী আল্লাহ তুমি, সৃষ্টি করেছো মোরে, লক্ষ কোটি শুকর করি তোমায় বারে বারে। দরকার মারহাবা, আর দরকার মারহাবা। আল্লাহ শুকর করি। এরপরে কবি আফসোস করে বলছেন, ভাইজান এই কোরআনের ওয়াজ, এই আলোচনা যার কানে যাবে, যদি আল্লাহর রহমত যদি তার কানে যায়, সে কখনো বিছানায় থাকতে পারে না, অবশ্যই উঠে আসবে, সে শুয়ে থাকতে পারবে না। আর যার উপরে একবার মোহর মেরে দিছে, ওই বিছানা থেকে উঠবে না, শয়তান ওকে ধরে রাখছে। এই গ্রামের সব মানুষ যদি আসতো, এখানে কি লোক ধরতো? কতক্ষণ ধরতো না। হায় রে হতভাগা, তোর গ্রামে ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে, আর এই জায়গায় তুই আসলি না, একদিন তোর ধরা দিতেই হবে, এর বিকল্প নাই। কতক্ষণ আছে? এই জন্য এটা সহজ ভাষায় কোরআন শরীফ আসছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। প্রত্যেকেরই মরণ আছে, বিকল্প নাই। এরপরে আল্লাহ বলেন, আমার কাছে আসতেই হবে। এই জন্য কবি আফসোস করে বলতেছেন, হাত পাও সুফকান, হাত পাও সুফকান, সবই তোমার দান, অন্তর থেকে কথা বাড়াই, স্রোতের লাগে গান। দরকার মারহাবা। আজকেই বাড়ির থেকে বের হয়েছি, ওই সময় দেখি একজন অন্ধ মানুষ লাঠি হাতে, লাঠি নিয়ে যাচ্ছে। তাকায় চিন্তা করলাম, যাহারে আমার তো চোখ আছে, আমি দৌড়ায় দেখেছি মাহফিলে যাব। গতকালকে দিনে সভা করছি, আজকে এখানে রাত্রে। আমাকে বলতেছে, কে জানবো আমি কোন রাস্তায় যাব? বলে, তুমি লাঠি নিয়ে আসতেছো, দুটা চোখ নাই, যে রাস্তা তো আসছো লাঠিটা তো দেখতেইছে। বলে, সোজা? বলে, হ্যাঁ সোজা। মনে কাঁদবে, পকেট থেকে 10টা টাকা বের করে দিলেন, জানলা আমাকে দিয়ে আপনাকে দিয়ে ওকে খাওয়াইতেছে। কথা কন ঠিক? আমি আফসোস করলাম, এই চোখ। এই জন্য বলতেছেন কারো হাত নাই। এই সময় অনেক মানুষ হাসপাতাল পাঞ্জা করতেছে, হয়তো কারো হাত নাই, হয়তো কারো পা নাই, হয়তো কারো চোখ নাই। এই জন্য আল্লাহর মহা মেহেরবানি, আল্লাহ আমাদের সব ঠিক রাখছে। এই জন্য কবি আফসোস করে বলেন, হাত পাও চোখ কান সবই তোমার দান, অন্তর থেকে কথা বাড়াই, স্রোতের লাগে গান। এই যে অন্তর থেকে কথা বার করে দিতেছে, এটা কে? জোরে কান্না কে? ভাইজান একটু জোরে আওয়াজ দিবেন। অন্তর থেকে, জবান থেকে। আজকে পত্রিকা দেখেন,
একটা মেয়ে মানুষ 15 বছর হলো হারিয়ে যায়, তার স্বামী আছে, মেয়ে আছে, একটা কাঠ মিস্ত্রি, চেরাই মিস্ত্রি সব মিলে যা বসে বসে কাঁদতেছে। 15 বছর তাকে লালন পালন করে মিটি হিসাবে ফেসবুকে দিয়ে দেয়, মিডিয়ায় দিয়ে দিছে। দেওয়ার পরে গত কয়েকদিন আগে ওই তার মেয়েকে নিয়ে তার অভিভাবক, তার স্বামী এসে মুসলমানের বাড়ি থেকে নিয়ে গেছে। মেয়েটার নাম রাখছিল লাইলি, আসলে মেয়েটা হিন্দু। লাইলি বলে ডাকত, রান্না বান্না করে দিত, জবান নাই, কথা বলতে পারে না, ভারসাম্যহীন। দেখবেন কত গর্ব হয়, পত্রিকায় দিচ্ছে। এসে তারা নিয়ে গেছে, বলছে এর চিকিৎসার সহযোগিতা যতটুকু দরকার আমি দিয়ে দেব, নিয়ে যাই। স্বামী এসে নিয়ে গেছে। মেয়েটা কাঁদতে কাঁদতে মাকে ছাড়তে হচ্ছে, এটাই তো আমার মা। আজকে হিন্দুরা কোনদিন কোরআন বিরোধী কোন কাজ করতে পারে নাই, বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। দরকার বলছে এই কোরআনের বিরুদ্ধে একমাত্র কথা বলছে মুসলমান। আমিও মাহফিল করতেছিলাম, আমার মাহফিলে এসে বাধা বন্ধ করে দেওয়া হয়। আমি বললাম আপনি শোনেন, বসেন, রাষ্ট্র বিরোধী, সরকার বিরোধী কোন কথা চলবে বলবো না, তবে যদি লেগে যায় আমার করার কিছু নেই, আমাকেও লাগবে, বসেন আপনার। কয় হুজুর আমাদের দোষ নাই, সিরাজগঞ্জ এসপি মহোদয়কে জানাইছে, সেখান থেকে থানায় ফোন করছে, আমরা সভা বন্ধ করে বল, বসেন। আমি উঠছি, ঘাস খেবার আসিনি। আপনার তো 2 ভুল, আপনার তো 1 ভুল, আমার ছেলের 2 ভুল। আপনিও পুলিশ, আমার ছেলেও একটা ভুল। বসে বসছে, খাওয়া দাওয়া করছে, সভা চালা বক্স দিয়ে সভা করতেছে। তারপরে খায়া দাইতে কয় হুজুর আমাদের দোষ নাই, আপনারাই ফোন করে নিয়ে এসছেন। কোন শয়তানের বাচ্চা এই জায়গায় আসুন, সে সামনে মোকাবেলা করুন। কোরআন এখানে বন্ধ করার জন্য যে শয়তান এই জায়গায় বদমাইশি করেছে, তাকে এই জায়গায় নিয়ে আসেন, ওখানে এখানে জুতা পেটা করে ছেড়ে দিন। সে আসে না। বাজান, আমি সরকার বিরোধী কি কথা বলছি? কথা কম বলছি। আমাদের মতো শয়তান, আমাদের মতো শয়তান সরকারের কান ভারী করছে। কথা কম ঠিক কি? এই জন্য আসি যে কথাটা আপনাদের সামনে বলতেছিলাম, কোরআন হাদিসের আলোচনা করবো, বাইরের কোন কথা বলবো। ইচ্ছা করছি আল্লাহ মুখ দিয়ে যা বলবেন তাই বলবো, ইনশাআল্লাহ কোরআন থেকে বলবো, ইচ্ছা করছি। এই জন্য কবি আফসোস করে বলেন, হাত পাও চোখ কান সবই তোমার দান, অন্তর থেকে কথা বাড়াই স্রোতের লাগি কান। করে কর মারহাবা, আর করে কর মারহাবা। এই কানে শোনারের মালিককে আল্লাহ। এই যে আমরা নিঃশ্বাস ছাড়ি, নাক দিয়া নিঃশ্বাস ছাড়াই, আবার ওই নিঃশ্বাস আল্লাহকে বলে, আল্লাহ তোমার বান্দার ভিতরে কি ঢুকবো? আল্লাহ বলবেন না, উঠো। নিঃশ্বাস আল্লাহর কাছে হুকুম চায় যে আল্লাহ তোমার বান্দার ভিতরে কি উঠবো? আর মানুষ আল্লাহকে চেনো না, এখনো চিনলেন। কানে শোনালেন, শক্তি দিলেন আল্লাহ, হাত দিলেন আল্লাহ, শক্তি দিলেন আল্লাহ, পাও দিলেন আল্লাহ। আজকে দেখলাম একজন খরায় খরায় আসতেছে, হাতে লাঠি। আল্লাহ তোমাকে লাঠি দেয়। এই জন্য আমি বলতেছি, বেশি লম্বা কথা বলবো না, যেহেতু আপনার এখানে রাজ্য যাচ্ছে, রাত জাগবেন, অল্প সময় কথা বলবো, তাই বলতেছিলাম হাত পাও চোখ কান সবই তোমার দান, অন্তর থেকে কথা বাড়ায় স্রোতের লাগি কান। করে সুবহানাল্লাহ।
এই যে আল্লাহর প্রশংসা। মায়ের পেটে জন্মে শিশু, দেখেন মায়ের পেটে জন্মে শিশু, আপনি কোথায় ছিলেন? জোরে বল, কোথায় ছিলেন? মায়ের পেটে। সেই মাকে কষ্ট দেই কি দেই না? আপনি না দিতে পারেন, আরেকজন দেন। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, মাটির পেটে অনেক সম্পদ, লক্ষ রকমের গাছ। এই যে মাটির পেটে কত সম্পদ আল্লাহ রেখে দিছে, সেই সম্পদ আজকে বিশ্বের ভিতরে আরব আমিরাতে আল্লাহ সম্পদ রেখে দিয়েছে মাটির তলে। সেখানে ফসল হয় না, ঘাস হয় না। রাসূলকে সাহাবীরা বলেছিলেন, হুজুর আপনি দোয়া করলেই তো সোনার ফসল, সোনার ফসল এই আরব আমিরাতে হতে থাকবে। বলে ফসল লাগবে না, এমন সম্পদ আল্লাহ এখানে এই আরব ভূমিতে মাটির তলে রাখছে, সারা বিশ্বের ফসল হবে। ওই ফসলগুলা নিয়ে আমার দেশে পৌঁছায় দিয়া তারা জীবন বাঁচাবে। জোরে বল সুবহান। হুজুর সেই সম্পদ কি? বলে তেল, গ্যাস। তেল যদি না থাকে বাংলার জমিন চলবে না, সারা বিশ্বে চলবে না। কথা বল ঠিক কিনা? এই জন্য মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, মাটির পেটে অনেক সম্পদ, লক্ষ রকমের গাছ। কত গাছ আল্লাহ দিয়া রাখছে। এই গাছের ফল পড়বে, ধরবে, আমরা কুড়ায় কুড়ায় খাবো। আল্লাহর কি মেহেরবানি, বান্দারা খায়া আমারই সেজদা করবে। সুবহানাল্লাহ বললেন না? তাই কবি আফসোস করে বলতেছে, মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মা, মাটির পেটে অনেক সম্পদ, লক্ষ রকমের গাছ। মিলাই রে চেহারায়, নাই রে কণ্ঠস্বরে, মাবুদ তোমার কারিগরি দেখছি জীবন ভরে। আপনার কণ্ঠ, আমার কণ্ঠ, আমার ভাইজান আলহাজ সানোয়ার হোসেন সাহেবের কণ্ঠ, আপনাদের কণ্ঠ, বলেন তো এই কণ্ঠ কি আপনাদের গ্রামে কারো আছে? আমার কণ্ঠর মতো কারো কণ্ঠ আছে? না। আজকে আপনাদের বুয়াইলে বাজারে ছোট্ট বাচ্চা মায়ের কোল হাত এরকম করতেছে, আমার একটু মায়াও লাগে। আগে আগে মিয়া সব ঘুরে ওঠে, আমি আগে থাকি। ওই বাচ্চারা বলতেছে আমার দাদু, দাদু, একদম দাদু, হয়তো বা দাদুর মতো দেখা যায়। কোলের বাচ্চা কিন্তু পকেটে খুচরা টাকাও নাই, ঘুরে ঘুরেই খালি 50 টাকা। এই বাচ্চার ভাগ্যই আছে 50 টাকা তুলে ওই বাচ্চার হাতে দিলে। এখন ওই মেয়েটা বলতেছে, হ্যাঁ বাবাজি আপনাকে আমার সরকার পেতে হবে, কত আমার অপরাধ হয়েছে, কথা কন অপরাধ হয়েছে। আমি বললাম যে মারে আপনি নিয়ে যান, শর্ত হয় দেখবো আমি নিয়ে যান, চলে যাবে। এই জন্য বলি মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, মাটির পেটে অনেক সম্পদ, লক্ষ রকমের গান। মিল্লাই রে চেহারায়, নাই রে কণ্ঠস্বরে, মাবুদ তোমার কারিগরি দেখছি জীবন ভরে। হাজারো মানুষ, লক্ষ কোটি কোটি মানুষ এই পৃথিবীর মাটিতে জন্ম নেবে, কারো চেহারার সাথে চেহারা কোন মিল হবে না। হবে? কথা কোন হবে? হবে না। এরপরে কবি আফসোস করে বলতে চান,
আত্মার মতো শান্তি তুমি, আত্মার মতো শান্তি তুমি রাখছো গোপন করে, আত্মার মতো শান্তি তুমি রাখছো গোপন করে, শত চেষ্টাও করেও তবু রাখতে পারি না ধরে। লা ইলাহা ইল্লাল্লাহ ধরে, জোরে বলেন লা ইলাহা, আরো ধরে লা ইলাহা, হয় না ভাই আওয়াজ দেন লা ইলাহা, পিছনে লোক বলে না লা ইলাহা, হয় না লা ইলাহা, আরো ধরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সেই মহান তাবারক ওয়া তাআলার একটা বাংলাদেশের কবি আফসোস করে সুন্দর একটা কবিতা কোরআন থেকে রিসার্চ করে সুন্দর একটা ভাষায় ছন্দ আকারে যিনি তৈরি করলেন, রচনা করলেন, সেই আল্লাহর শুকরিয়া দিলে করলেন। আমরা কি সে আল্লাহ শুকর করতে পারবো না ভাই? যখন পারবো না, তাহলে যারা এখানে বসে আছেন সেই মহান তাবারক ওয়া তাআলা দরবারে শুকর করি, যিনি একটা অক্ষর কোরআনের অক্ষর পড়া বিনিময়ে 10টা করে লিখে দিবেন। 5টা অক্ষর করলে 50 নেকি, এরপরে আমাকে একটা বোনাস দিল। 5 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব এই বোনাস আল্লাহ দিয়ে দিলেন। কথা বল ঠিক কিনা? এরপরে আসছে আর পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুর পরে আসলো লিল্লাহ। লিল্লাহর ভিতরে তিনটা অক্ষর আছে সম্ভবত, লাম লাম হা, লাম লাম তারপরে হা, 3টা অক্ষর আছে। তাহলে 3টা অক্ষর বললে কয় নাকি? যখন কয় নাকি 30টা। তাহলে 30টা নাকি আমি পাইলাম লিল্লাহ বললে। তাহলে 3 আর 5 কত হয়? যখন কত হয়? আমি আপনারা কথা বলেন না কেন? 8 হয়। 5 আর 3 8 হয়। আপনারা বলুন তো, আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইছে কয়টা? কথা কোন কয়টা? 8টা। মিল আছে? যখন মিল আছে, কোরআন কি সুন্দর কথা বলে। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, আলহামদু পড়ার পরে 50 নেকি, এরপরে বোনাস দিলাম তোর 5 ওয়াক্ত নামাজ বোনাস দিলাম। লিল্লাহর মধ্যে 30 নেকি, 30 আর 5 এই দিয়ে 30 আর 50 কত হয়? 80। 80টা নেকি দেওয়ার পরে এরপরে আমি আল্লাহ তোর জন্য একটা বোনাস দেব, সেটা হলো একটা জান্নাত। সেই মহান তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর করি যে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে এতগুলা মানুষের সামনে আমাকে বসায়া এই হতভাগা গোলামকে কিছু কথা বলার সুযোগ করে দিলেন। সকলেই জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সারা রাত পাবেন। এই গেল আমার ভূমিকা। এখন আসি, আমি কোনো বিষয় ছাড়া ওয়াজ করি না, আইলে গেলে কথাও বলি না। আমার ওয়াজের বয়স চলছে 74 থেকে নিয়ে এটা হলো 2021।
আমার কত হুজুর চলে গেছে, বন্ধুবার সানু সাহেবের সাথে লেখাপড়া করছে, আমরা ছিলাম উপরে, ওনারা ছিলেন সম্মানিত ভাই। এই যে জিনিসটা এটা লোহার না কিসে বলে? লোহা। আচ্ছা, এই লোহাটা যদি আপনাদের এখানে কোনো পুকুর থাকে, এই পুকুরে যদি ভালায় দেয়, বলেন তো তলাবো না বেশি তলায় দেয়? আচ্ছা, এই লোহাই যদি আপনি পিটায়া পাতলা বানায়া একটা লঞ্চ অথবা একটা নৌকা তৈরি করে, এই লোহা যদি আপনি নৌকা বানায়, যদি আপনি পানির ভিতরে ছেড়ে দেন, ভাসায় দেন, এই লোহাকে আর তলাবে? কথাটা তলাবে? মাশাআল্লাহ, আমার কথা বুঝবেন, কথাটা খুব খেয়াল করবেন। তাহলে এই লোহা কি ভাই আপনাদের অসুবিধা হচ্ছে? আমি বানায় কোনো কথা বলি না, কিন্তু মিসাল স্বরূপ কিছু যুক্তি না দিয়ে যদি আপনাদের সামনে ওয়াজ করি, আপনারা ওয়াজ বুঝবেন না। মিয়া, কোরআন হাদিসের কথা এখানে বললে আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হলে নিশ্চয় যাওয়ার কথা মনে থাকবে না। যারা প্রকৃত নামাজি, নামাজের অন্ত হলে ঘড়িও লাগে না, টিভিও লাগে না, কোনো কিছু লাগে না। যারা প্রকৃত নামাজি, নামাজের সময় হইলেই অন্তরে খোঁচা দেয়, কথা কর। আর যারা প্রকৃত নামাজি না, তাদের অন্তরে খোঁচা দেবে না। চল ক্রিকেট খেলি, চল জুয়া খেলি, ফুটবল খেলি, কথা কর ঠিক ঠিক। যারা যে কাজ করে সেই কাজের ভিতরেই অন্তর্ধাবিত হয়। আচ্ছা, এই গেল এক। দুই, আমি ওই পশ্চিম এলাকার তারাস এলাকায় সভা বেশি করি। গত কয়েকদিন আগে মাকড়সন গেছি সবাই, যে দেশে এমপির বাড়ি, বর্তমানে এমপির বাড়ি। হাই, ওখানকার মাটি শক্ত, লোহার মতো শক্ত। কি মুসিবত আমার হয়ে গেল, পরে বলি। তো ওই শক্ত মাটি আমি ওখানে যাবার সময় চিন্তা করলাম, আচ্ছা এই শক্ত মাটি যদি আপনি মাটির উপরে পানি দিয়ে একটু ওখানে রাখেন, কন্তই মাটি কি আর শক্ত থাকে? কতক্ষণ থাকে? ওখানকার মাটি মোমের মতো হয়, দেখবে। তাহলে এই মাটি একবারে শক্ত মাটি পানি দিয়ে সেই একবারে পিস করে যদি ইটা বানায়, যদি আগুনে পোড়াই করে, যদি ওই ইটের উপরে পানি ঢেলে দেয়, ওই মাটি কি আর গলবে? কথাগণ গলবে? কখনো গলবে না। বাদাম নেই। আমি এই দুইটা বিষয়ের উপরে আমি আলোচনা করব। লোহা পানিতে ফেলে দিলে তলায়, আবার এই লোহার সাথে মেহনত করলে, পরিশ্রম করলে আবার এই লোহা পানিতে ভাসে। এই মাটি লোহার মতো শক্ত, আসার সময় তো আমার গাড়ি পাংচারি হয়ে যায়, কি যে কষ্ট। আমি হুন্ডা, আজকে এই জন্য হুন্ডা নিয়ে আসি রে, যে আমি আর হুন্ডা চালাবো না, বুকে ঠান্ডা লেগে গলা বসে যায়। তা আমি ঠান্ডার সময় আরো চল সিজ দিয়ে লাগে বইলে ওকে বলে নিয়ে আসছি, যে বাবু ভাড়া রান্নে আসবি সানি। তাও বাবু আমার বাড়িতে লোকও নাই, দুইজন ঘরে বেড়ে থাকি, বেটা বানাচ্ছি, পুলিশ আসো সেই নরসিংদী থানা। তা আমি তো বাড়ি আর বাইরে, এই জন্য রাইতে আর থাকি না। বাজান আসলে আমি আর ভূমিকাটা আনবো না। বলতেছিলাম দুইটা বিষয়ের উপরে, এই মাটির সাথে মেহনত করে এই শক্ত মাটি ইটা বানায়া, আগুন দিয়া পোড়ায়া, যদি ওই মাটিতে হাজার বছর যদি পানি ঢেলে দেয়, ওই মাটি আর গলার সম্ভব হবে না। আমার ভাইয়েরা, এবার আসি এই দুইটা বিষয়ের উপরে আলোচনা করব। অসুবিধা হবে? কথা কোন অসুবিধা হবে? আমার ভাইয়েরা, এক নম্বর হলো ইমানের কাম। এই যে আসুন কোরআনের কাছে যাই।
এক নাম্বার হলো ইমানের কাম, দ্বিতীয় নাম্বার হলো নেকির কাম। এই দুইটা কাম যারা করবে, আমার আল্লাহ বলেন, মুফাসসিরে কেরাম বলেন, ও বান্দারে দুইটা কাম যদি করো, এক নাম্বার হলো ইমানের কাম, দুই নাম্বার হলো নেকির কাম। এই দুইটা কাম যারা করবে তাদের জন্য দুইটা জান্নাত দিয়ে দিব। কয়টা জান্নাত? আল্লাহ দুইটা জান্নাত দেবেন। আল্লাহ কোরআনে বলেছেন, দেখেন কি সুন্দর ভাবে বলেন, ফাআম্মা বলুন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ প্রমাণ করছে দুইটা কাম যারা করবে, একটা হলো ইমানের কাম। সেই ইমানের কামটা কি বাজান রে? আমি আপনাদের কাছে এক এক করে বলি, অসুবিধা হবে? বাজান রে আমি আপনাদের কাছে বলতে চাই, এক ইহুদি 70 বছর বয়স, মদিনার মসজিদে অর্ধ জাহানের যিনি বাদশাহ, নাম তো জানেন, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক, হযরত ওমরে ফারুক ঘোষণা দিয়েছেন, আমার রাষ্ট্রে কেউ যদি মদ খাওয়া মানুষ থাকো, কেউ যদি জুয়া খাওয়া মানুষ থাকো, আমার রাষ্ট্রের থেকে বেরিয়ে যাও। আমি যদি জানতে পারি অমুক বাড়িতে অমুক বান্দা অমুকের বেটায় মদ খায়, আমি হযরত ওমর ঘোষণা দিলেন, এই তলোয়ার দিয়ে আমি তারে কাল্লা নামায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন নাই? আপনারা তো দেখেন নাই, ওই মুরব্বীরা বলতে পারবেন। ফিল মার্শাল মোহাম্মদ আইয়ুব খান এই বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট ছিলেন, আসছে না, বাংলাদেশ থেকে উধাও চলে গেছে। সে একটা ঘোষণা দিয়েছিল, বাড়ির চতুর্দিকে কোনো জঙ্গল রাখা হবে না, সব আগুন ধরে পোড়ায়া সাফ করে দিয়েছিল। মুরব্বীরা বলতে পারবো, আমি তখন ছোট, কথা কান ঠিকই নেই। আমার ভাইয়েরা, আমি যে বিষয়টা বলতে যাচ্ছি, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক বলেন, মদিনার মসজিদ থেকে আমি ওমর ঘোষণা দিলাম, খবরদার কারো বেটা বিটি যদি মদ খায়, আমি ওমর তারে কাল্লা নামায় দেব। এই ঘোষণার পরে বাড়িতে যারা মদ খেত বোতল নিয়ে পাগারে ফালায় দেয়, কেউ মাটির তলে গাড়ে। এক ইহুদি জনমের মতো মদের বোতল পুরা করে রাখছে, আমি শেষবারে খাই, আমি শেষ করে দেব। মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে রওনা দিছে। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক বলেন, দেখি কোন গ্রামের কে মদ খায়, তালাশ করতেছে। ও বাবু, ঘোড়ার উপরে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক, রাষ্ট্রনায়ক ওমর ঘোড়া নিয়ে রওনা দিছে। এই সময় ইহুদি মদের বোতল ক্যাপতলা নিয়ে রওনা দিছে। কেউ বলে না হাত দিয়ে রওনা দিছেন। ওই ইহুদি মদের বোতল নিয়ে, বোতল ভরা মদ নিয়ে যখন রাস্তা বেয়ে আসতেছে, দূর থেকে তাকায় দেখে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক তলোয়ার ঝাঁকায় ঝাঁকায় আসতেছে। ইহুদি থরথর করে কাঁপে, আর উপায় নাই, আমাকে যদি ধরে ফেলে কাল্লা নামায় দেবে। ওমর মদিনার থেকে ঘোষণা দিয়েছে, কে কারো হাতে যদি মদ পাই, কেউ যদি মদ খাওয়া মানুষ যদি পাই, তারে কাল্লা নামায় দেব। ইহুদি থরথর করে কাঁপতে কাঁপতে বোতল নিয়ে বাজারে রাস্তা কাইটে, মনে করেন সরঙ্গাবিয়াতে রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে না যায়। এই গ্রামের নাম কি? চকচবিলেন।
সব ছবিলে রাস্তা কেটে চলে আসছে। বাজান খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বলেন, এই ইহুদি, এই আল্লাহর বান্দা, দাঁড়া দাঁড়া। এই সময় ইহুদি মুসলমান মদের বোতল নিয়ে থরথর করে কাঁপে। 70 বছর কেটে গেল, মনে আল্লাহকে মানি নাই। যেহেতু তার ভিতরে ঈমান আসে নাই, খলিফাতুল মুসলিমিন বলেন, আমি ইহুদিকে ডাক দিলাম, বান্দারে ডাক দিলাম, ও বান্দা এদিকে আয়। থরথর করে কাঁপতে কাঁপতে ইহুদি মদের বোতল দামার তলে নিয়ে, ক্যান তলে নিয়ে রেখে ওমরের দিকে যায়। মনে মনে চিন্তা করে, আমার আয়াত নাই, আমি আজ মরে যাব, ওমর আমাকে কাল্লা নামায় দেবে, উপায় নাই, কি করি আমি, কি কর্তব্য তুমি রহায়া। আমি যাই আর উপরের দিকে তাকাই, ইহুদি ফেল ফেল করে তাকায়। 70 বছরের ভিতরে আমি ইহুদি আকার দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মাল্লাহুল মাওলা ফালাহুল। সত্যি যদি ওমরের আল্লাহ থেকে থাকো, আজকে ওই ওমরের হাত থেকে তুমি বাঁচায় দাও। জোরে কারবার হাওয়া, আর জোরে কারবার হাওয়া। এই জন্য বলে ঠেলার নাম, জোরে কর ঠেলার নাম বাবা রাজা। ইহুদি মুখে দাঁড় করবো, পান থেকে মুখ দেখা শূন্য, আমাকে দেখাও শূন্য, আপনাকে দেখাও শূন্য। কি আপনাকে অসুবিধা হয়েছে বলা হয়? ভাইজান, আমার উজাড় মন নিয়ে আপনাদের কিছু কথা শোনানোর জন্য আসছে। আমার ভাই, আমি আপনাদের কাছে বলতে চাই, ওই ইহুদি মুসলমান 70 বছর বয়স, আকার দিকে ফেল করে তাকায়। সত্যি যদি ওমরের আল্লাহ থেকে থাকো, এতদিন ওমরের আল্লাহকে মানি নাই, আমার হাতে আছে বোতল, মদের বোতল, পাইলেই তো কাল্লা নামায় দেবে। ও ওমরের আল্লাহ, সত্যি যদি ওমরের আল্লাহ থেকে থাকো, আজকে তুমি একটা ব্যবস্থাপনা করে দাও, বাঁচার মতো একটা পথ করে দাও। ওমর ঘোড়া নিয়ে টক করে আসতেছে। ও এবার কে যেন ডেকে ডেকে বললেন, ও ইহুদি, 70 বছরের ভিতরে আমি আল্লাহকে ডাক দেশ নাই, আজকে যখন ওমরের আল্লাহকে তুই আল্লাহ বলে ডাক দিলি, তুই ওমরের কাছে যা, তোকে বাঁচানোর মালিক আমি আল্লাহ। বাঁচানোর মালিককে বিশ্বাস হয়? আমার ভাইয়েরা, ওই বেচারা মনে মনে বলতেছে, সত্যি যদি ওমরের আল্লাহ থেকে থাকো মাওলা, তুমি আজকে ওমরের হাত থেকে বাঁচায় দাও। ওই সময় আল্লাহ দেখে দেখে বললেন, এলহাম দিয়া বলেন, ও বান্দারে, তুই ওমরের কাছে চলে যা, তোকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কিন্তু একটা কথা তুই বলবি, ওমর যদি তোরে জিজ্ঞাসা করে, আল্লাহর নবীর সাহাবী, অর্ধ জাহানের যিনি বাদশা খলিফাতুল মুসলিমিন, ওই বান্দা যদি জিজ্ঞাসা করে, তোর জামার তলে কি লুকায় রাখছিস, তুই ওই সময় সত্য কথা বলবি। বোতলের ভিতরে কি আছে? কথা বল, কি আছে বোতলের ভিতরে? কি আছে? মদ দিয়া ভরা। এবার বলতেছেন, যদি জিজ্ঞাসা করে বোতলের ভিতরে কি আছে, তুই বলবি
বোতলের ভিতরে দুধ আছে। আসলে কি দুধ আছে? যারা কয় দুধ নাই। বোতলের ভিতরে কি আছে ওই সময় তুই বলবি, ও খলিফাতুল মুসলিমিন, আমি একজন ইহুদি মানুষ, আমি বোতল আনছি কেন তলায় লুকায় রাখছি জামার তলে। বলে কেন লুকায় রাখছা? বোতলটা তাড়াতাড়ি বন্ধ কর। ঘোড়ার থেকে ওমর লাফ দিয়ে নামলেন, সামরার ভিতর থেকে তলোয়ার নিয়ে মাথার উপরে খাড়া, জোরে বল সুবহানাল্লাহ। লোকটা থরথর করে কাঁপে, থরথর করে যখন কাঁপতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বলেন, ও ইহুদি, তাড়াতাড়ি তুই বের কর, বোতলের ভিতরে কি আছে পাইব। আমি ইহুদি মানুষ, বোতলের ভিতরে দুধ আছে, বের কর। যদি মিথ্যা কথা বল আমি দুইটা কোপ লাগাই দেব। এক কোপে তোরে কাল্লা নামাবো, দ্বিতীয় কোপে আমি তোরে দুই ভাগ করে দিব। লোকটা আকাশ দিকে তাকায়, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমার হায়াত আজকে শেষ। এই জন্য কবি আফসোস করে বলেন, আমার সাথে কুকুরম কে বোহালো দিবস রাতে, কে বোহালো দিবস রাতে, দক্ষিণ হিমেল বায়ু কার ইশারায় পেলি রে তুই তোর জীবনের আয়ু। দরকার মারহাবা, আরো দরকার মারহাবা। এ আয়ু হায়াত কে দিছেন? দরকার কে দিছেন? আল্লাহ। তাই কবি আফসোস করে বলতেছেন, কে বোহালো দিবস রাতে। দিবস মানে দিন, রাত তো রাত। এই যে বাতাস বলতেছে ভাই, এই বাতাস কে চালায়? দরকার কে চালায়? আমি একদিন আমার মসজিদে আমি ইমামতি করি, সাহেবগঞ্জ বাজার মসজিদে। হ্যাঁ ভাই, সাহেবগঞ্জ বাজার মসজিদে আমি নামাজ পড়াই। মনে মনে চিন্তা করলেন, আমার মসজিদে যাওয়ার আগেই মুয়াজ্জিন সাহেব আমাকে বললেন, হুজুর এই মাসে কিন্তু বিল আসছে 900, এলা খেয়াল করে। ওই জায়গায় আমার ওয়াজ হয়ে গেল। কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলাম, হাদিস তেলাওয়াত করলাম, একটা হাদিস বললাম, বলার পরে একটু টাচ দিলাম, যেই যে 14টা ফ্যান চলতেছে, 14টা ফ্যান চলতেছে, একটু যুক্তিও সেট করলাম। আল্লাহ কত বড় মেহমান। পূর্ব আকাশে সূর্য তুলতেছে, আমাদের আলো দিতেছে, পশ্চিম আকাশে অস্ত দিতেছে, আর ওই সূর্য কি আলো, তারপরে বাতাসও আল্লাহ দিতেছে। আচ্ছা ভাই, এই মসজিদে যে ফ্যান চলতেছে, এই ফ্যান যত চলবে তত বিল উঠবে। কথা কর ঠিক কি? আমার মসজিদে কিন্তু ফ্যান যত ঘুরগা, যত বাতি জ্বালাই, যত ঘুরাই বিল নাই। আমার মসজিদে বিল মাফ করে দিছে সব। এরশাদের আমলে পাইছিলাম তো, এই জন্য যত বিল উঠুকা আমার মসজিদে বিল নেয় না। কিন্তু সরকার অত বোকা না। আমার ভাইয়ের একটু লিখের করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ধরে করেন এলা ভুলেই দেন বাবু। এই সময় আমার তোলা নামাজ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম, খেয়াল করুন, খলিফাতুল মুসলিমিন বলেন, ও ইহুদি, বের কর তোর জামার তলে কি বোতল, বোতলটা বের কর, বোতলের ভিতরে কি আসবে? বলে বোতলের ভিতরে দুধ আছে। ঠিক আছে, তুই দুধ বাইর কর। তোর বোতলের ভিতরে দুধ যদি থাকে, আমি ওমর তোরে ক্ষতি করবো না। আর অন্য কিছু যদি থাকে, কামড়া নামায় দেব, এর মধ্যে সন্দেহ নাই। আমার ভাইয়েরা, আমি যেই বিষয়টা বলতেছিলাম, ওই সময় খলিফাতুল মুসলিমিন তলোয়ার ধরে আছে। বাদামটা একটু খেয়াল করে দেখুন, জামার তল থেকে যখন ইহুদি বলতেছেন, 70 বছর বয়সের মধ্যে আমি ইহুদি থাকলাম, মনে মনে সত্যি যদি ওমরে আল্লাহ থেকে থাকতো, আমি সেই ওমরের আল্লাহরে মেনে নিছি। আমি মনে মনে ওই আল্লাহকে আমি স্বীকার করে নিছি। আল্লাহ বাঁচায় দাও, ওমরের আল্লাহ যদি সঠিক হয়, আমি তোমাকে আজকে মেনে নিলাম। জামার তল থেকে যখন বোতলটা বের করে ওমরের সামনে তুলে ধরলেন, ধরার পরে লক্ষ্য করে দেখলেন ওই বোতলের ভিতরে মদ আর নাই, আমার আল্লাহ দুধ বানায় দিছে। মারহাবা, আর মারহাবা, চিল্লায়া বলেন মারহাবা। একটু দেখে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোর করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো করে লাগাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান আরেকটু চালাই, কি অসুবিধা আছে? আরো চালাই। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম যেহেতু আমি নতুন আসছি, আপনাদের এই মহল্লায় আসি নাই, এই গন্ডির ভিতরে আমি আসি নাই। আমার শ্রদ্ধেয় ভাইজান আমাকে স্মরণ করছে বলেই আমি আজকে সারা দিচ্ছি। গতকালকে আমি দিনের বেলা মাহফিল করছি, এই বছরে 5টা মাহফিল আমি দিনে করলাম, তারপর আমার রাইতেও করতাম। তো যাই হোক, আজকে যেহেতু দিনের বেলা নাই বলেই আমি আপনাদের মাঝে আসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই হলো 1 নাম্বার ঈমানের কাম। যখন মারহাবা, আর যখন মারহাবা। আগে ছিল ইহুদি, একটু ঘষা মাজা করে ওই লোকটাকে আল্লাহ বানায় দিল মুসলমান। বাজান নেই, ইহুদি কান্দে, সরদার করে চোখের পানি ছেড়ে দেয়। খলিফাতুল মুসলিমিন বলেন, ও আল্লাহর বান্দা, তুই কেন কান্দিস? আমাদের খুলে বল। কয়, হুজুর আমাকেই মারবেন, যদি না মারেন আমি সত্য কথা বলবো। খলিফাতুল মুসলিমিন বলেন, আমি তোরে কথা দিলাম জীবনে তোরে কোনো ক্ষতি করব। আমি ওমর ওই জন্য আসি নাই, ওই যে দেখ সবুজ গম্বুজের নিচে আমার নবী মরে নাই, আমার নবী জিন্দা। খলিফাতুল মুসলিমিন বলেন, আমি তোরে কোনো ক্ষতি করব না, আমি ওমরের হাতে, তুই হিফাজতে থাকবি। বলে, হুজুর আসার পথে আমি তো জানতাম আমার মরণ আছে, আমি একজন ইহুদি মানুষ, বোতলের ভিতরে মদ ছিল। কে যেন ডেকে ডেকে বললেন,
ওমরের কাছে তার বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহর হাতে নিলাম। তুই ওমরকে বলবি বোতল আছে, আর বলবি বোতলের ভিতরে দুধ আছে। আসলে দুধ ছিল না, মদ ছিল। আমি সেই তোমার আল্লাহকে আমি আল্লাহ বলে মেনে নেওয়ার কারণে সেই আল্লাহ মদ পান দিয়া দিলে নিয়ে বোতলের ভিতরে দুধ ভরে দিয়েছে। হুজুর আমার তার মুসলমান বানাইয়া দেন, মুরগান মার হাওয়া আর মুরগান মার হাওয়া, আমার মুসলমান বানাইয়া দেন। সেই আল্লাহ 70 বছর বয়সের মধ্যে আমাকে আপনার এই মুহূর্তে বাঁচাইতে পারল। ওই আল্লাহ আমাকে হায়াত দিতে পারে, জোরগণ ঠিক কিনা? বাদান ভাই মুসলমান বানাই দিলেন, ইহুদি মুসলমান হয়ে বাড়ি চলে গেলেন। মদিনার মানুষ মদিনায় গেল, চলে গেলেন। আমার ইমান আল্লাহ ফিরে দিল, হইলাম মুসলমান। ছিলাম আমি লোহা, এরপরে আমি হইলাম নৌকা, এরপরে মানে হলো মুসলমান। কথা বুঝাইতে পারছি আমার ভাইয়েরা? আমি আপনাদের কাছে সেই বিষয়টা নিয়ে আসছি। ইমানের কামটা শেষ করে তারপরে যাবো নেকির কাছে। অসুবিধা হবে, কথা কোনো অসুবিধা হবে বাজান রে। আমি যতই বলি কোরআন থেকে কথাটা তুলছি বাজান, আল্লাহর প্রশংসা নিয়ে এত দূর পর্যন্ত চলে আসি, এরপরে আসবে আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আসি, এরপরে আসবে আর আমার ভাইরা, আমি আপনাদের কাছে এই বিষয়টা বলবো। লোকটা মুসলমান হয়ে বাড়ি চলে গেল, ইমান আসলো। ইমান ইমান বলো মুসলিম, ইমান ইমান বলো মুসলিম। ইমান কি তুই সোজা, মুসলিম হয় কেউ কি করে, মুসলিম হয় কেউ কি করে শয়তানি বোঝা। ইমান ইমান বলো মুসলিম, মুসলিম মুসলিম এতই সোজা। এরপরে কবি আফসোস করে বলেন, সনমৃত্যু এই দুনিয়ায়, সনমৃত্যু এই দুনিয়ায়। একটু দেখে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, ধরে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম, ইহুদি যখন মুসলমান হয়ে বাড়ি গেল, এরপরে ওমর যায় তার বিবির কাছে সব ঘটনা যায় খুলে বললেন, উম্মে কুলসুম, আমি রাস্তার মধ্যে একজন ইহুদি আল্লাহর ইমানদার হয়ে মুসলমান বানায় বাড়ি ফিরে দিলাম। ওর জীবনে আর কোনদিন মদের বোতল হাতে নিবে না। যারা মুসলমান তারা কোনদিন শয়তানি কাজ করতে পারে না, যার ভিতরে ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ওমর ফারুক বলেন, সন্ধ্যার পরে মাগরিব পরে এশার নামাজ পড়ে আমি ওমর চিন্তা করলাম, আমার বিবি উম্মে কুলসুমকে বললাম, উম্মে কুলসুম তুমি ঘুমাও। বলে আপনি কি ঘুমাবেন না? বলে না, আজকে ঘুমাবো না, পরে ঘুমাবো। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক গভীর রাতে বাজারে মদিনা থেকে বের হলেন। এক ইহুদির পল্লীতে 5 দিন হলো ইহুদির বিবি পেটের ব্যথা নিয়ে ভুগতেছে, সন্তান হয় না। পেটের ব্যথায় কবিরাজ ফেল, ডাক্তার ফেল, সন্তান হয় না। স্বামী ঘরের থেকে বের হয়, পথের ভিতরে পাথরে বসে কাঁদতেছে, ও আল্লাহ
ইহুদি বলতেছে আমার বিবি প্রসবের ব্যথা নিয়ে আছে, 5 দিন হলো ঘরের ভিতরে ছটফট করতেছে, আমার উপায় কি? আমার বিবি মারা যাবে। ইহুদি পথের মধ্যে বসে বসে কাঁদতেছে। এই সময় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বলেন, আমি রাস্তা বেয়ে যাচ্ছিলাম, যায়া দেখি পাথরের উপর একজন মানুষ বসে, পূর্ণিমা দোস্তার রায় বসে বসে কাঁদতেছে। ওমর যা বলতেছে দেখি লোকটা দাঁড়িয়ে গেল, থরথর করে কাঁদতেছে। ওমর জিজ্ঞাসা করে, চোর কি ডাকায়? চামড়ার ভিতর থেকে তলোয়ার বার করে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বলেন, ওই ইহুদি, ও আল্লাহর বান্দা, এখানে এত রাতে তুমি দাঁড়িয়ে আছো, দেখি গান বেয়ে বেয়ে পানি পড়ে, কি হয়েছে তোমার? কয়, হুজুর আমি চোর ডাকাইত না, আমি একজন ইহুদি, আপনার চিনি না। আমার বিবি 5 দিন হলো প্রসবের ব্যথা উঠে ছটফট করতেছে, চিৎকারে ঘরে থাকতে পারি না, সুইটা বাড়াইয়া চলে আসি, এই জায়গায় বসে বসে কাঁদতেছি। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বলেন, ও বেটা রে, তুই কি ইহুদি? বলে, হ্যাঁ। একটু অপেক্ষা কর, আমি একটা গাইনি ডাক্তারে নিয়ে আসি। বলে, পুরুষ ডাক্তার কিন্তু মানব না, ইহুদি হতে হবে। ইহুদি হলে কি হবে? কোন পুরুষ ডাক্তার আমার বিবির কাছে আসবো না, আমার বিবি যদি মরেও যায়। বলে, না না, পুরুষ ডাক্তার আসবো না, আমি একজন মহিলা গাইনি ডাক্তারে নিয়ে আসবো। বন্ধুগণ, ওমর দৌড়ায় চলে গেছেন বাড়ি মদিনায়। মদিনায় যায় উম্মে কুলসুম তার বিবিকে ডাক দিলেন, বিবি রে তাড়াতাড়ি ওঠো। বলে, কেন? বলে, আমার ঘোড়ায় চড়। ঘোড়ায় চড়াইলেন, ঘোড়া নিয়ে 2 জন চললেন। যাওয়ার পরে যায় দেখি কায়দায় পড়ে আছে, বোধ হয় মরে গেছে। এবার টান দিয়া তুললেন, তোলার পরে বলতেছে, বেটা এই যে আমি গাইনি ডাক্তারে নিয়ে আসছি। বলে, যা যা। কয়, তুমি কায়দায় কেন পড়ে আছো? বলে, পড়ে আছে আর বিবির কান্না নাই, হয়তো আমার বিবি ঘরের মধ্যে পড়ে মরে গেছে, সন্তান হয় নাই, আমার বিবির কান্নার আওয়াজ আমি আর পাই না, এই জন্য আমি এখানে পড়ে আছি। বলতেছে, ভয় নাই, তুমি এখানে বসো। উম্মে কুলসুমকে ওমরে ফারুক বললেন, তুমি যায় দেখো মেয়েটা মরে গেছে কিনা। উম্মে কুলসুম যায় দেখে মেয়েটা কাঁটায় পড়ে আছে। এবার উম্মে কুলসুম ওমরের বিবি যায় বললেন, ও আল্লাহর বান্দি, এত নাচো নাকি, দাঁড়াও। মেয়েটা 2টা চোখ খুললেন, খোলার পরে উম্মে কুলসুমের হাত ধরলেন, মা গো 5 দিন হলো আমি আর সন্তান হয় না। উম্মে কুলসুম বলেন, মা গো তোমার কোনো ভয় নেই, তুমি এটা বসো, হামুগুড়ি দাও। মেয়েটাও হামুগুড়ি দিলেন। খলিফাতুল মুসলিমিন ওমরের বিবি ডাইন হাতখানা তার পেটে লাগাইলেন, লাগানোর সাথে সাথে সন্তান প্রসব হয়ে গেল। জোরে ঘর মারহাবা, আরো জোরে ঘর মারহাবা। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিনের বিবি উম্মে কুলসুম বলেন, আমি ওই সন্তানকে কোলে নিলাম। কোলে নেওয়ার পরে ইহুদির বিবিকে বললাম, এই সন্তানটাকে নিয়ে বাইরে একজন মুসাফির আছে, তার কোলে দেব। এবার নিয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক কোলে নিলেন। বলতেছে, তুমি এত সুন্দর করে পানি দিয়ে নিয়ে এসো, সন্তানের গায়ে তো কোনো রক্ত নাই। খলিফাতুল মুসলিমিনের বিবি উম্মে কুলসুম বলেন, পেটের হাতে লাগানোর পরে ওই সন্তান যখন প্রসব হয়, 1 ফোঁটা রক্ত আল্লাহর জমিনে পড়ে নাই। জোরে ঘর মারহাবা, আরো জোরে ঘর মারহাবা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো ধরে হয় না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 11টা পর্যন্ত চালে অল্প সময় আছে জোরে গান লা ইলাহা হবে নি জোরে গান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ